বছরে এবং শেখ মুজিব নির্দেশিত 1972 সালে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সোনার বাংলাদেশ বিনির্মাণে সোনার ছেলের খোঁজে তৎকালীন সাবেক ছাত্রনেতা শেখ ফজলুল হক মনির হাতে গড়া যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বুরহানুদ্দিন যুবলীগের কর্তৃক আয়োজিত আজকের জননেত্রী শেখ হাসিনা এই জনপদে বুরহানুদ্দিন পৌরসভায় তৃতীয়বারের মতো যাকে মনোনয়ন দিয়েছেন জনাব আলহাজ রফিকুল ইসলাম সাহেবের নির্বাচনী পথসভার সভাপতি, প্রিয় সংগঠন, প্রিয় যুবলীগের সভাপতি জনাব তাজউদ্দিন তাজু আজকের অনুষ্ঠানে আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। যাকে ঘিরে আজকের এই আয়োজন, যাকে ঘিরে আপনারা আগামী 30 তারিখ এই জনপদে জননেত্রী শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকার বৈতরণী পার করবেন। আপনাদের প্রিয় মেয়র প্রার্থী এবং বক্তব্য রেখেছেন এই জনপদের সন্তান, আপনাদের প্রিয় ভাই, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মামুনুর রশিদ বক্তব্য রেখেছেন। আপনাদেরই আর এক সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের আর এক সোনালী অর্জন, যার সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দীর্ঘ প্রায় 1.5 যুগ ছাত্রলীগ করার অভিজ্ঞতায় যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক ছিলেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ছিলেন, যাকে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ফজলে শামস পরশ, মাইনুল হাসান খান নিখিল এই বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক নির্বাচিত করেছেন। আপনাদের প্রিয় ভাই আল মাহমুদ টুকু আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই জনপদের জননন্দিত নেতা জনাব আবুল কালাম আজাদ, এই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং দীর্ঘদিন যিনি এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এবং আজকে যারা শুনছেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আজকের উপস্থিতি। প্রিয় বন্ধুরা, এই সেই নৌকা, যেই নৌকায় বঙ্গবন্ধু 1970 সালে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করার পরেও ক্ষমতা হস্তান্তরের তালবাহানা, দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বাংলাদেশ, এক কথায় বলা চলে স্বাধীনতার মার্কা নৌকা, বিজয়ের মার্কা নৌকা। যেই মার্কায় বঙ্গবন্ধু নির্বাচন করেন, যেই মার্কায় জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করেন, যেই মার্কায় এই জনপদের জননন্দিত নেতা, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক ছাত্রলীগের সভাপতি, বারবার মন্ত্রী, আমাদের দক্ষিণ জনপদের আওয়ামী পরিবারের মুরব্বী আলহাজ তুফাল আহমেদ নির্বাচন করেন। সেই নৌকা আজকে ওই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য, বাংলাদেশের উন্নয়নকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের কাছে হেরে যেতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকের যুবলীগের বন্ধুদের কাছে আমাদের একটি অনুরোধ, জননেত্রী শেখ হাসিনা এই জনপদে যাকে নৌকা দিয়েছেন তাকে আপনাদেরকে নির্বাচিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা জনাব রফিকুল ইসলাম সাহেবকে একে একে 2 বার, এই নিয়ে তৃতীয়বারের মতো এই জনপদে তাকে নৌকা দিয়েছেন। তার বিজয় আপনাদেরকে নিশ্চিত করতে হবে, দায়িত্ব নিতে হবে যুবলীগের সকল বন্ধুদেরকে। আমি যুবলীগের সভাপতিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যুবলীগের সভাপতি, আপনার সাধারণ সম্পাদক দীর্ঘদিন এই উপজেলা যুবলীগের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। ইতিমধ্যে যুবলীগকে ত্বরান্বিত করার জন্য আপনি যুগ্ম সাধারণ সম্পাদক সহ আপনি প্রত্যেকটি ঘরে ঘরে যুবলীগ পৌঁছে যাবেন, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবেন। শেখ হাসিনা দক্ষিণ জনপদকে ভালোবাসেন, সম্মান করেন বলেই আজকে এই ভোলাকে নিয়ে মেগা প্রকল্প। জননেত্রী শেখ হাসিনা এই জনপদকে ভালোবাসেন বলেই
ওই সমুদ্রের নদীর হাত থেকে, নদী ভাঙনের হাত থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে এই জনপদের ভূমি রক্ষা করেছিলেন। আমি তার বাস্তব সাক্ষী। আমি নবম সংসদে পানি সম্পদ মন্ত্রী সহকারী একান্ত সচিব এপিএস এর দায়িত্ব পালন করার সময় বহুবার আমি ইলিশায় এসেছি। আমি নদী ভাঙনের করাল গ্রাস দেখেছি, এই ভোলার মানুষের হাহাকার দেখেছি। ওই আজকে জননেত্রী শেখ হাসিনা, তোফায়েল আহমেদের নেতৃত্বে এই জনপদ আজ নদী ভাঙন থেকে উদ্ধার পেয়েছে। আজ ভোলা আলোকিত, ভোলায় গ্যাস সংযোগ এসেছে। আগামী দিনের শিল্পনগরী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণ জনপদকে ভালোবাসেন বলেই ওই পায়রা বন্দর দিয়েছেন। দক্ষিণ জনপদে পদ্মা সেতু দিয়েছেন। পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন লাইন বরিশাল হয়ে এই ভোলার পাশ হয়ে কুয়াকাটা পর্যন্ত পৌঁছবেন। আর সেই ভোলার সেতু আর সেই স্বপ্ন নয়, বাস্তবতার কাছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছে ভোলার এই সর্ববৃহৎ সেতুটি ভোলার সেই সেতুটি তৈরি করে এই ভোলার জনপদকে তিনি উন্নয়নের একটি কঠিন চিত্র আপনাদেরকে উপহার দিবেন। প্রিয় বন্ধুরা, এই জনপদে জননেত্রী শেখ হাসিনা আপনাদের সন্তান তোফায়েল আহমেদের নেতৃত্বে এই জনপদে, যাকে এই নির্বাচনী আসন জনাব আলী আজম মুকুল সাহেব, উনি 2 বার নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। এর পূর্বে আপনাদের প্রিয় নেতা, আমাদের নেতা তোফায়েল আহমেদ এই জনপদে 4 বার নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে আমি বিশ্বাস করতে চাই এই জনপদ নৌকার ঘাঁটি। এই জনপদে নৌকার কোনো বিকল্প হতে পারে না। আমরা যারা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খানের নির্দেশে আমরা যারা এই জনপদে নির্বাচনের জন্য এসেছি, আমি আগামী দিন এই জনপদ থেকে আপনাদের পার্শ্ববর্তী যেই পৌরসভা দৌলতখানে আমি আমার নির্বাচনী কাজ শেষ করে আমি বরগুনায় চলে যাব। কিন্তু এই টুকু এবং মামুন আগামী 30 তারিখ অবধি আপনাদের পাশে থাকবেন, যুবলীগের পাশে থাকবেন। যুবলীগের প্রত্যেকটি বন্ধুকে অনুরোধ করতে চাই, আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে যান। প্রত্যেকটি ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম, তোফায়েল আহমেদের সালাম, মুকুল ভাইয়ের সালাম পৌঁছে দেন। শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন। শেখ হাসিনা আজকে এই আলোকিত এই পৌরসভাটিকে আলোকিত করেছেন। 3য় শ্রেণীর একটি পৌরসভাকে 1ম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছেন। আপনারা দেখেছি কোন জেলা শহরের পৌরসভাটি 1ম শ্রেণীর পৌরসভা থাকে। আমার মনে হয় বাংলাদেশের হয়তো 2-1টি পৌরসভার মধ্যে এই পৌরসভাটি উপজেলা সদরে থাকা সত্ত্বেও 1ম শ্রেণীর পৌরসভা। তাহলে শেখ হাসিনা আপনাদেরকে ভালোবাসেন বলেই, তোফায়েল আহমেদকে সম্মান করেন, ভালোবাসেন বলেই এই পৌরসভাটিকে 1ম শ্রেণীর পৌরসভায় উন্নীত করেছেন। আমার বিশ্বাস এই জনপদে নৌকা কোনোদিন হারেনি। নৌকার বিজয় আপনারা যুবলীগের বন্ধুরা সুনিশ্চিত করবেন। আপনারা আর যে একটা দিন রয়েছে সেই দিন অবধি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নৌকার ভোট প্রার্থনা করবেন, শেখ হাসিনার সালাম পৌঁছাবেন, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবেন, বৃদ্ধ ভাতার কথা বলবেন, বয়স্ক ভাতার কথা বলবেন, উন্নয়নের কথা বলবেন। এই জনপদকে শেখ হাসিনা কিভাবে উন্নয়ন করতে চায়, আগামী দিনের শিল্পনগরী তোফায়েল আহমেদের নেতৃত্বে, আলী আজম মুকুলের নেতৃত্বে এই পৌরসভার মেয়র, আগামী দিনের মেয়র, বর্তমান মেয়র, এই তার নেতৃত্বে আগামী এই শহরটি হবে একটি শিল্পাঞ্চল। সেই দিন বেশি দূরে নয়। আর ভোলার মানুষ সেই একটি স্বপ্নের সেতুর উপর দিয়ে ঢাকা থেকে ভোলা পর্যন্ত গাড়ি নিয়ে পৌঁছবে। সেইটা বাস্তবায়নের জন্য এই জনপদের প্রত্যেকটি নৌকার প্রার্থীকে বিজয় করে জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করা দরকার বলে আমি বিশ্বাস করি। আমিও দক্ষিণ জনপদের সন্তান, আমি পটুয়াখালী জেলার কলাপাড়ার সন্তান। আমরা এই জনপদে অবহেলিত মানুষ হিসাবে আমরা ঢাকায় যারা যাই, আমরা এখন বিশ্বাস করতে চাই দক্ষিণ জনপদ আলোকিত, দক্ষিণ জনপদ ভোলা হবে আলোকিত ভোলা, এই বোরহানুদ্দিন হবে আলোকিত বোরহানুদ্দিন। সেই দিন আর বেশি দূর নয়। তার জন্য শেখ হাসিনার প্রার্থীকে
ভোট দিয়ে আপনারা যদি জয়যুক্ত করেন, শেখ হাসিনা সম্মানিত হবেন, আওয়ামী লীগ সম্মানিত হবে, তাহলে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আর একটি কথা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করবেন, একজন মেয়রকে একটা পৌরসভার উন্নয়নের জন্য যেতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে, আর তাকে যেতে হলে এমপির হাত ধরেই যেতে হয়। যেহেতু এই জনপদের এমপি আওয়ামী লীগের একজন মনোনীত এমপি, তোফায়েল আহমেদ পরিবারের সন্তান, আওয়ামী লীগের যোগ্য নেতৃত্ব আলী আজম মুকুল সাহেব, তাহলে আওয়ামী লীগের এমপি, সরকার জননেত্রী শেখ হাসিনা, আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 300 জন এমপির একজন সাংসদ। তাহলে এর মাঝখানে যদি আওয়ামী লীগের বাইরে কোন লোক এখানে মেয়র হয়, এই জনপদের উন্নয়ন অব্যাহত না হয়ে উন্নয়ন ব্যাহত হবে। এই কথাটুকু আপনারা ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে দিবেন, তাহলেই আমার বিশ্বাস এই জনপদে নৌকা জিতবে। আমাদের কাছে একটি মেসেজ রয়েছে যে এই জনপদে এমনিতেই নৌকার অবস্থা অনেক ভালো। তারপর আমাদের আশা, আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে, দেখা করতে, আপনাদের উৎসাহ দেখে আমরা বিশ্বাস করতে চাই এই জনপদে নৌকা জিতবে। তারপর আমাদের আশা, ইনশাআল্লাহ আগামী 30 তারিখ আমি বরগুনায় বসে আমি এই পৌরসভার, বুরহানুদ্দিন পৌরসভার নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করব। টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো, হয়তোবা যুবলীগের বন্ধুদের ফোনের অপেক্ষায় থাকবো কত হাজার ভোটের ব্যবধানে এই জনপদে নৌকা যেতে। এই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের একটি বিশেষ একটি পরিচয় রয়েছে। আমরা মামুন টুকু, আমরা যারা দক্ষিণ জনপদের থেকে আমরা ঢাকায় যারা রাজনীতি করি, আমরা ভোলাকে আমরা অন্যভাবে দেখি, একটা সুন্দর দৃষ্টিভঙ্গি।